फ्रेंड्स আমি ইবিজি 7 কোশ্চেনের অ্যান্সার শিট পুরো নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো ফ্রেন্ডস একটা জিনিস বলে দিই, আপনারা যদি ভিডিও কোয়ালিটি খারাপ দেখতে চান তো আমার লাইভ ভিডিও করা আছে, ওখানে দেখে নেবেন কী কারণে খারাপ। আর প্লিজ যদি কোনো হেল্প হয়ে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিও শেয়ার করুন বন্ধুদের কাছে, যাতে আমি এরকম খেটে বানাতে পারি আরও ভিডিও। তো চলুন আমরা 7-এর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আসছে, উইলিয়াম থমাস ফোল্ক রোর শব্দটি যে সালে ব্যবহার করেছেন সেটি হলো, অ্যান্সার শিট দেখে নেবো। অ্যান্সারে আমাদের আছে 1846। তো আমরা সেকেন্ড কোশ্চেন আছে, ডাঙ্গুলি, বউ বসন্তী, বাঘবন্দি ইত্যাদি লোক সংস্কৃতি। আচ্ছা আমাদের অ্যান্সার দেখে নেবো। অ্যান্সার খেলাধুলা কেন্দ্রিক ধারা। এখানে আমাদের অ্যান্সার আছে খেলাধুলা কেন্দ্রিক ধারা। আমাদের থার্ড কোশ্চেন দেখে নেবো। থার্ড কোশ্চেন আছে বাংলা গীতিকা হলো থার্ড কোশ্চেন। অ্যান্সার বর্ণনা প্রধান। অ্যান্সার আছে বর্ণনা প্রধান। আচ্ছা 4 নম্বরে দেখে নেব, বৃষ্টি কামনা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে পালন করা হয়। বৃষ্টি কামনায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পালন করা হয়। অ্যান্সার দেখে নেব। অ্যান্সার আছে বসুধারা ব্রত। বসুধারা ব্রত হচ্ছে বৃষ্টি কামনায় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পালন করা হয়। আচ্ছা 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখে নেব। 5 নম্বরে আছে রবীন্দ্রনাথের লোক সাহিত্য গ্রন্থটি কয়টি প্রবন্ধের সংস্করণ? কয়টি প্রবন্ধের সংস্করণ? এখানে আমাদের অ্যান্সার দেখে নেব। এখানে আমাদের অ্যান্সার আছে 4টি প্রবন্ধের সংস্করণ। তো ফ্রেন্ডস প্লিজ আবারও বলি, যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো হেল্প হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমি এরকমভাবে আরও ভিডিও বানাবো যদি আপনাদের হেল্প হয়ে থাকে। প্লিজ তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখুন যদি প্রবলেম হয়ে থাকে। তো 6 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, মৌমিন সিংহ গীতিকা ও পূর্বাঙ্গ গীতিকা 3টি খণ্ড মিলিয়ে সংকলিত গীতিকারের সংখ্যা। আচ্ছা আমরা দেখে নেবো অ্যান্সার আছে 54টি। তো ফ্রেন্ডস এরকম আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকেই নাম্বার দাগ নম্বরগুলো একটু উলটপালট হতে পারে, কিন্তু কোশ্চেনেই 20টাই থাকবে। তো এতে কোনো ঘাবড়ানোর কোনো নেই। আর কোশ্চেন অ্যান্সারগুলো প্লিজ খাতাতে নোট ডাউন করে তারপরে আপনারা পরীক্ষাটা দিন, তাতে বেটার হবে, অ্যাসাইনমেন্ট বেটার হবে। ঠিক আছে? তো 5 দাগের কোশ্চেন আপনার 12 দাগে আসতে পারে, এরকম উল্টোপাল্টা ঘুরিয়ে দেয়। আর জাস্ট আর কিছু না, এই 20টা অ্যান্সার থাকবে। তো চলুন আমরা 7 নম্বর কোশ্চেন দেখে নেব। লোক সাহিত্য গ্রন্থের প্রথম প্রবন্ধটি হলো, অ্যান্সার দেখে নেব ছেলে ভোলানো ছড়া 1। ছেলে ভোলানো ছড়া 1 হচ্ছে, এখানে দুটো আছে, দুটো আপনার অপশানের মধ্যে দুটো আছে, ছেলে ভোলানো ছড়া 1 আর 2। তো ছেলে ভোলানো ছড়া 1টাই চুজ করবেন। তো 8 নম্বরের কোশ্চেনে চলে যাব। বৃহৎ কথা মঞ্জুরি রচয়িতা হলেন, অ্যান্সার ক্ষেমেন্দ্র হচ্ছে অ্যান্সার। আচ্ছা 9 নম্বরে চলে যাব। বড় ঘর কি বেটি গল্পের প্রকাশকাল হচ্ছে 1910। অ্যান্সার 1910। আচ্ছা 10 নম্বর কোশ্চেনে চলে যাব। চন্দ্রাবতী গীতকবি রচয়িতা হলেন, রচয়িতাকে সেটা দেখে নেব নয়নচাঁদ ঘোষ। রচয়িতা হলেন নয়নচাঁদ ঘোষ। আচ্ছা 11 নম্বর কোশ্চেনে চলে যাব। শিলা মনিন্থাঙ্গল এর রচয়িতা হলেন, অ্যান্সার দেখে নেব জয়কান্তন হচ্ছে অ্যান্সার। আচ্ছা 11 হয়ে গেছে। তো আমরা 12 দাগের কোশ্চেনে চলে এসেছি। চেনমিন উপন্যাসের সর্বাধিক রহস্যময় চরিত্র হলো, অ্যান্সার পালানি। অ্যান্সার হচ্ছে পালানি। আচ্ছা 13 দাগে চলে যাবো। 13 দাগে চুপ আদালত চলছে নাটকের কেন্দ্রীয় চরিত্র। 13 দাগের কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা অ্যান্সার দেখে নেব লীলা বেনারে। তো 14 দাগে চলে যাবো। 14 দাগে কোশ্চেন, কেরল সিংহম উপন্যাসের রচয়িতা হলেন, উপন্যাসের রচয়িতাকে KM পানিক্কার। তো অ্যান্সার KM পানিক্কার। আচ্ছা 15 দাগে চলে যাবো। বিজয় তেন্ডুলকারের প্রথম নাটক, অ্যান্সার দেখে নেব আছে সীমন্ত। 16 দাগে চলে যাব। চুপ আদালত চলছে এর মূল ভাষা। 16 দাগের কোশ্চেনের অ্যান্সার দেখে নেব মারাঠি ভাষা। এখানে অ্যান্সার আছে মারাঠি ভাষা। আচ্ছা 17 নম্বর কোশ্চেনে চলে যাব। চেম্বিন উপন্যাসের রচয়িতা পাপিকুঞ্জ প্রথম স্বামীর নাম হলো, অ্যান্সার চলে যাব কান্ডান কোরান।
আচ্ছা 18 দাগের চলে যাবো। 18 দাগে বলে রাখি এই যে কোশ্চেনটা একই এসেছিল আমার মানে আমার একটা ফ্রেন্ডের, আমি পরীক্ষা দেওয়ার সময়, তো এটা হয়ে গেছে একবার, আপনার তবুও বলে রাখি। তো 18 দাগে এই কোশ্চেনের অ্যান্সারটা আগে দেওয়া আছে, দেখে নেবেন। পরের দাগে ফের 18 চলে যাবো। 18 ফের একটা কোশ্চেন নিয়ে রেখেছি আমি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো 18 দাগে আরেকটা কোশ্চেন আছে, দেখুন শিবশঙ্কর পেল্লাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস হলো, 18 দাগের কোশ্চেন, শিবশঙ্কর পেল্লাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস হলো থর্টিউডের মার্কান। আচ্ছা 19 দাগে চলে যাবো। 19 দাগে দেখুন 5000-এর বেশি মানুষ কথা বললে এই উপমহাদেশের এমন ভাষার সংখ্যা 259টি। তো এখানে ভাষার সংখ্যা 259টি। আবার 20 নম্বরে চলে যাবো, চোপ আদালত চলছে নাটককে সামন্তনের পুরো নাম রঘুনাথ ভিকাজি সামন্ত, এখানে 20 নামে সমাপ্ত। তো ফ্রেন্ডস সবাইকে বলে রাখি, প্লিজ আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তো এখন সাবস্ক্রাইব করে নিন, কেননা আমরা টেকনোলজি জানতে থাকি। তো আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখাবে। বাই ফ্রেন্ডস।